আজকে সকাল 9টার সময় শিলিগুড়ি থেকে কলকাতা ফিরেছি। তা মাত্র 12 ঘন্টার মধ্যে ব্যাক টু ব্যাক আরেকটা বাস জার্নি হতে চলেছে। কলকাতা থেকে পুরীর দূরত্ব প্রায় 500 কিলোমিটার। এই 500 কিলোমিটার জার্নি করতে আমাদের সময় লাগবে প্রায় 10 ঘন্টা। বালাসোরের কিছুটা আগে থেকে হাইওয়ে চওড়া করার কাজ চলছে, তাই জন্য রাস্তা কিছুটা খারাপ ছিল, কিন্তু বালাসোর ক্রস করে যাওয়ার পর রাস্তা কিন্তু আবার ভালো। রঙ গুলাবি নैना शराबी तेरी अदाएं हैं बेहिसाबी मन बावरा है तुझ पे रुका है मांगे तुझे सावरिया ना तो इस ज़मीं की ना है आसमां की तेरी कौन सी नगरिया मन बावरा है तुझ पे रुका है मांगे तुझे सावरिया ना तू इस ज़मीं की ना है आसमां की तेरी कौन सी नगरिया। গুড ইভিনিং ফ্রম কলকাতা। আজকে 12ই অক্টোবর 2023 বৃহস্পতিবার। এখন ঘড়িতে বাজছে সন্ধে 6টা, আর আমি এই মুহূর্তে রয়েছি করুণাময়ী বাস টার্মিনাসে। আজকে আমরা জার্নি করতে চলেছি কলকাতা থেকে পুরী শ্যামলী পরিবহনের ভলভো সিটার কাম স্লিপার বাসে। আজকে সকাল 9টার সময় শিলিগুড়ি থেকে কলকাতা ফিরেছি। তা মাত্র 12 ঘন্টার মধ্যে ব্যাক টু ব্যাক আরেকটা বাস জার্নি হতে চলেছে। তবে এবার কিন্তু পুরী ঘুরতে যাচ্ছি না, যাচ্ছি শুধুমাত্র শ্রী জগন্নাথ দেবকে পুজো দিতে। অনেক দিন ধরেই যাব ভাবছিলাম। প্রথমে ভেবেছিলাম পুজোর পরে যাব, কিন্তু পুজোর পরে কবে ছুটি পাবো না পাবো ঠিক নেই। আর কালকের দিনটাও একটা ডে অফ রয়েছে, তাই ভাবলাম আগামীকাল গিয়েই শ্রী জগন্নাথ দেবকে পুজো দিয়ে আসি। কলকাতা থেকে পুরীর দূরত্ব প্রায় 500 কিলোমিটার। এই 500 কিলোমিটার জার্নি করতে আমাদের সময় লাগবে প্রায় 10 ঘন্টা। এসপ্ল্যানেড থেকে এই বাসটি ছাড়ার সময় সন্ধে 8টায় এবং পরের দিন সকাল 6টায় পুরীতে পৌঁছে যাওয়ার কথা। যদিও আপনারা করুণাময়ী বাস টার্মিনাস থেকে এই বাসটিতে সন্ধে 6:45-এ বোর্ড করতে পারবেন। চলুন এবার বাসের ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ড্রাইভার ককপিট। বাসের নিচের সিটিং অ্যারেঞ্জমেন্টটা পুরোটাই সিটার, আর ওপরে সমস্ত স্লিপার। ডান দিকে নিচে দুটো করে সিট রয়েছে, ওপরেও তাই, আর বাঁ দিকে একটা করে। আমার টিকিট ছিল আজকে এসপ্ল্যানেড থেকে, কিন্তু জার্নিটা পুরোটা কভার করব বলে আমি করুণাময়ীতেই চলে এসেছি। আমার সিট রয়েছে আপারে, মানে স্লিপারে, কিন্তু আপনাদেরকে সিটারে আপনারা কী কী অ্যামিনিটিস পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিচ্ছি। এসি ভেন্ট পেয়ে যাবেন, মাথার ওপরে একটা রিডিং লাইট রয়েছে, এটা বাস চালু হলে অন করে দেওয়া হবে, এখন হয়তো অফ রয়েছে। ম্যাগাজিন হোল্ডার, বটল হোল্ডার, চার্জিং পয়েন্ট। প্রত্যেকটা সিটেই একটা করে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। আর
এই সিটগুলোকে আপনারা চাইলে এরকম রেকলাইনও করে নিতে পারবেন। বাস করুণাময়ী থেকে ছাড়লেও সন্ধ্যে 6:45-এ, স্প্ল্যানেডে 7:30টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। ওইখানে আবার যারা স্প্ল্যানেড থেকে বোট করবেন তাদের জন্য বাস 30 মিনিট ওয়েট করবে, তারপরে 8টার সময় স্প্ল্যানেড থেকে ফাইনালি পুরীর জন্য ছাড়বে। বাসের ইন্টেরিয়ারটাও কিন্তু লাক্সারিয়াস, আর একদম নিট অ্যান্ড ক্লিনও রয়েছে বাসটা। সিটের যে কুশনগুলো রয়েছে সেইগুলোও একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর ইভেন যেই ব্ল্যাঙ্কেটগুলো দেওয়া হয়েছে ব্ল্যাঙ্কেটগুলো একদম কেচে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা রয়েছে। শেষ 48 ঘন্টার মধ্যে 24 ঘন্টা বাসেই কেটে গেছে। মঙ্গলবার দিনকে কলকাতা থেকে শিলিগুড়ি গেলাম, মোস্ট অফ দ্য টাইম রাত্রিরে বাসে জেগেই কাটিয়েছি। গতকালও সিটার বাসে ফিরেছি, ফেরার সময় বেশিরভাগ সময়টা জেগেছিলাম। তা জানি না আজকে রাত্রিরে আর জাগতে পারবো কিনা, এই মুহূর্তেই মনে হচ্ছে যেন চোখে ঘুম জড়িয়ে আসছে। এবার আপনারা স্লিপার সিটে কী কী অ্যামিনিটিস পেয়ে যাচ্ছেন সেগুলো দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা সিটেই দুটো করে এসি ভেন্ট রয়েছে, একটা মাথার কাছে আর একটা পায়ের দিকে। এখানে রয়েছে একটা ছোট র্যাক, আপনারা আপনাদের ছোটোখাটো লাগেজ এখানে রাখতে পারবেন। বটল হোল্ডার একটা, ব্ল্যাঙ্কেট, পিলো, এপাশে রয়েছে একটা রিডিং লাইট আর একটা চার্জিং পয়েন্ট, আর এইখানে রয়েছে আপনাদের ব্যাকরেস্ট। ব্যাকরেস্টে হেলান দিয়ে বসতে বেশ ভালোই লাগছে, কমফর্টেবল, মনে তো হচ্ছে জার্নিটা ভালোই হবে। আর প্রত্যেকটা স্লিপার সিটেই আপনারা জানলার পাশে আর ভেতরের দিকে এরকম প্রাইভেসির জন্য কার্টেনও রয়েছে, আপনারা চাইলে টেনে নিতে পারেন। এই আমি এখন এটা সরিয়ে দিচ্ছি। আমার হাইট 5'7", হেডরুম মোটামুটি ঠিকঠাকই রয়েছে, মাথা টাচ করছে না। বা যাদের হাইট 5'8" বা 5'8" বেশি হবে তাদের কিন্তু মাথা টাচ করে যেতে পারে। আর লেগ রুমটা নিয়ে মনে হচ্ছে সমস্যা হবে, কেন বলছি, যেহেতু মাথার পেছনে এই ব্যাকরেস্টটা রয়েছে তাই জন্য একটু নিচের দিকে নেমে শুতে হচ্ছে। এবার নিচের দিকে নেমে শুলে কি হচ্ছে, বালিশটা যদি আমি একদম ওপরেও রাখি পা কিন্তু এখানে টাচ করে যাচ্ছে। আমার পায়ে পুরো টাচ করে গেছে, পা একটু ভাঁজ করেই রাখতে হবে, এরকমভাবে পা রাখতে হবে। তা যাদের হাইট আমার থেকেও বেশি তাদের কিন্তু লেগ রুম নিয়ে কিছুটা সমস্যা হতে পারে, পা ভাঁজ করে রাখতে হতে পারে, এই জিনিসটা মাথায় রেখে বুক করবেন। পুজোর ঠিক মুখেই কলকাতা শহরের ভিড় পার করে প্রায় 1 ঘন্টা জার্নি করে আমরা গিয়ে পৌঁছালাম আমাদের এদিনের দ্বিতীয় বোর্ডিং পয়েন্ট এসপ্ল্যানেডে। এসপ্ল্যানেডে শ্যামলী পরিবহনের কাউন্টারের সামনেই বাস প্রায় 30 মিনিট দাঁড়াবে। ঘড়িতে সন্ধ্যে 7:45 আর আমরা এখন এসে পৌঁছালাম এসপ্ল্যানেডে। 7:30টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু কলকাতার রাস্তায় এই সময় যা ট্রাফিক থাকে তাই জন্য একটু লেট হলো। এইখান থেকে সমস্ত প্যাসেঞ্জাররা বোর্ড করে নিলেই আবার আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দেব।
বাস ছাড়ার পরে সমস্ত প্যাসেঞ্জারকেই একটা করে হাফ লিটারের জলের বোতল দেওয়া হলো। কলকাতার মতো হাওড়াতেও কিন্তু ট্রাফিকের মারাত্মক প্রেসার। বাস যতক্ষণ না হাইওয়েতে উঠতে পারছে ততক্ষণ কিন্তু ফাস্ট চলতেও পারছে না। বলো এসপ্ল্যানেড থেকে প্রায় 42 কিলোমিটার জার্নি করার পর এদিন আমাদের ডিনার ব্রেক দেওয়া হয়। রাত 9:30, বাস এখন এসে দাঁড়িয়েছে উলুবেরিয়ার কাছে আজাদ হিন্দ ধাবাতে। এইখানে ডিনার ব্রেক দেওয়া হয়েছে 30 মিনিটের জন্য। ডিনারে অর্ডার করেছিলাম 1 প্লেট চিকেন বাটার মশলা আর একটা বাটার নান। আজাদ হিন্দ ধাবা নামে ধাবা হলেও এটি কিন্তু একটি ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, তাই অন্যান্য রোড সাইড ধাবার তুলনায় খাবারের দাম কিছুটা বেশি মনে হতে পারে, তবে খাবারের স্বাদ ও পরিমাণ খুবই ভালো, তাই দাম নিয়ে কোনো অভিযোগ নেই। আর এখানকার ওয়াশরুমও এই রুটের অন্যান্য যে সমস্ত জায়গায় বাস দাঁড়ায় তাদের তুলনায় অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। রাত 10টা, রাতের ডিনার কমপ্লিট করে আমরা আবার পুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ঘড়িতে রাত্রির 12টা, আর আমরা এখন প্রায় বেলদার কাছাকাছি চলে এসেছি। বাস পুরো অন্ধকার, বেশিরভাগ যাত্রী ঘুমিয়েও পড়েছেন। আমারও একটু হালকা ঘুম পাচ্ছে। এখন একটু রেস্ট নিয়ে নিই, তাহলে আবার আপনাদের সাথে বালাসোরে গিয়ে দেখা হচ্ছে। ঘড়িতে রাত্রির 1:45, কলকাতা থেকে প্রায় 267 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে বাস এখন বালাসোর ক্রস করে একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছে। এখানে 5 মিনিটের ব্রেক দেওয়া হয়েছে যাতে সবাই ওয়াশরুম ইউজ করে নিতে পারেন। বালাসোরের কিছুটা আগে থেকে হাইওয়ে চওড়া করার কাজ চলছে, তাই জন্য রাস্তা কিছুটা খারাপ ছিল, কিন্তু বালাসোর ক্রস করে যাওয়ার পর রাস্তা কিন্তু আবার ভালো। পুরী এখান থেকে এখনো প্রায় 231 কিলোমিটার মতো বাকি রয়েছে। तू मिला तो लगा जिंदगी मिल गई, छू लिया जब तुझे तो सांसें चल उठी। प्यार है, इश्क है या है दीवानगी, हर जगह सिर्फ तू दिखे तेरी आशिकी। कभी मीठी मीठी कभी सुरमई सी घायल करे नजरिया, ना
ঘড়িতে সকাল 5:24, বাস এই মুহূর্তে এসে পৌঁছালো ভুবনেশ্বরে। কটক থেকে ভুবনেশ্বরের মধ্যেই বাসের ম্যাক্সিমাম যাত্রী নেমে গেছেন। ভুবনেশ্বর থেকে পুরীর দূরত্ব প্রায় 50 কিলোমিটার। এখনও পৌঁছাতে 1 থেকে 1.5 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। কলকাতা থেকে পুরী রুটে আরও বেশ কিছু অপারেটর ভলভো সার্ভিস দিলেও স্লিপার ভলভো শুধুমাত্র শ্যামলী পরিবহনই চালাচ্ছে। এই বাসের টিকিট আপনারা অফলাইনে করুণাময়ী বা এসপ্ল্যানেডের শ্যামলী পরিবহনের কাউন্টার থেকে অথবা অনলাইনে শ্যামলী পরিবহনের নিজস্ব ওয়েবসাইট বা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ থেকেও কাটতে পারবেন। সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। এইবার এই বাসের ভাড়াটা আপনাদেরকে জানিয়ে দিই। কলকাতা থেকে পুরী এই বাসের এই স্লিপারের ভাড়া হচ্ছে 1000 টাকা, আর নিচের সিটারগুলোর ভাড়া 600 টাকা করে। কিন্তু এই ভাড়াটা কিন্তু ফিক্সড নয়। অন্যান্য ভলভোর মতো এই বাসেও ডায়নামিক ফেয়ার সিস্টেম চলে, অর্থাৎ চাহিদার ওপর নির্ভর করে ভাড়া কখনো বাড়তে পারে বা কমতেও পারে। আর যদি জার্নির এক্সপিরিয়েন্স সম্বন্ধে বলি তাহলে বলবো জার্নিটা মোটের ওপরে স্মুথ আর কমফর্টেবলই ছিল। বাসের এই স্লিপারের যেই গদিটা রয়েছে এই গদিটা কিন্তু খুবই কমফর্টেবল। ইভেন আমার এই গদিটা ভলভোর নতুন যেই 9600 স্লিপার বাসগুলো এসছে তার থেকেও বেটার মনে হয়েছে। তবে লেগ রুমটা কিন্তু কিছুটা কম। যাদের হাইট 5, 8 বা তার বেশি তাদের কিন্তু লেগ রুম নিয়ে কিছুটা সমস্যা হতে পারে। আর বালাসোরের কিছুটা আগে থেকে বালাসোরের কিছুটা পর অবধি হাইওয়ের কাজ চলছে। রাস্তার ওই পোর্শনটুকু খারাপ, বাদবাকি আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে বা এদিকে উড়িষ্যার ভদ্রক থেকে আপ টু পুরী পর্যন্ত রাস্তার কন্ডিশান কিন্তু দারুণ, কোনো রকম আনকমফর্টেবল ফিল হবে না। আপনারা যদি ট্রেনে টিকিট না পান তাহলে এই বাসে জার্নি করতেই পারেন, শুধু এই কথাগুলো মাথায় রেখে ট্রাভেল করবেন। ঘড়িতে সকাল 7:05, কলকাতা থেকে 500 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম পুরীতে। এখানে সকাল 6টায় বাস পৌঁছে যাওয়ার কথা ছিল, তাও ওই ঘন্টাখানেক মতো লেট হলো। তাও ঠিক আছে, ঠিকঠাক টাইমেই মোটামুটি পুরী পৌঁছে গেছি। আমার কলকাতা থেকে পুরী এই স্লিপার ভলভো বাস জার্নির ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করেও জানাবেন। আর এরকমই ভ্রমণ সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।